السلام عليكم طيبة مباركة طيبة. ربي أعوذ بك من همسات الشياطين وأعوذ بك ربي أن يحضرون. بسم الله الرحمن الرحيم. الحمد لله والسلام على عباده الذين اصطفى. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. সম্মানিত মুসলিম ভাই বোনেরা, সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আল কোরআন স্টাডিজ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের কোরআন ভিত্তিক আলোচনা অনুষ্ঠান, প্রশ্নভিত্তিক অনুষ্ঠান আল কোরআন হাকিমের আলোকে। সুপ্রিয় শ্রোতা ভাই বোনেরা, কোরআন বেইড সলিউশন কিউবেস টিভির পক্ষ থেকে আপনাদের মারহাবা জানাচ্ছি। আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। এই পর্যায়ের প্রশ্ন হচ্ছে যে, প্রচলিত রওয়ায়াত বা প্রদত্ত হাদিস যদি গ্রহণ করা না যায় মুসলিম হিসাবে বা ইসলামী জীবন বিধান বাস্তবায়নে, তাহলে আরবিক ব্যাকরণ বা আরবি গ্রামার, অ্যারাবিক গ্রামার কীভাবে আমরা গ্রহণ করি? অর্থাৎ আমরা যখনই কোনো আয়াত পাঠ করি সেখানে আমরা যে গ্রামাটিক্যাল যে এক্সপানশন বা যে অ্যানালাইসিসগুলো রয়েছে বা তারকিব তাহকিক বা সরফ বা নাহাব বা কালেমা কালাম নিয়ে যে বিভিন্ন বিশ্লেষণ ধর্মী আলোচনা, এগুলো করলে অনেকে এটাকে কোরআন বিরোধী মনে করেন। এটা এক ধরনের কিছু লোক রয়েছে। আবার কিছু রয়েছে এটা আলোচনা করলে তাহলে প্রচলিত রওয়ায়াত বা হাদিস মানতে অসুবিধা কোথায়? অর্থাৎ প্রশ্নটি হচ্ছে যে, প্রচলিত হাদিস যদি মানা না যায় তা আরবি কাওয়ায়েদ আরবি বা আরবি ব্যাকরণ মানব কেন? দেখুন, এ ধরনের বিষয়গুলো কেন আসে আমি আপনাদের আগেও বলেছি, শুধু কোরআনকে অক্ষম করবার জন্য। কোরআন যে একমাত্র পূর্ণাঙ্গ একটি কিতাব এবং এটা যে চূড়ান্ত মহাসংবিধান, এটা যে জিক্র মোবারক, যেটা 21 নম্বর সূরা আম্বিয়ার 50 আল্লাহ বলছেন ওয়াহাদা জিক্র মোবারক, এখানেও যে এটাই হচ্ছে কল্যাণে পরিপূর্ণ বিধান। এবং সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদকে যে কোরআন দিয়েছেন আল্লাহ, সে আল্লাহ এভাবেই বলেছেন যে আমি তোমাকে ইন্না আতাইনাকাল কাউসার, আমি প্রভূত কল্যাণ তোমাকে দিয়েছি। 108 নম্বর সূরা। কাউসার মানে হচ্ছে কোরআন, যেটা সূরা বাকারা 269 রয়েছে। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কোরআন আযীম, আমি তোমাকে বারবার পাঠযোগ্য পড়িতব্য যে মাসানি, সেখান থেকে কোরআনের একটা মাসানি যেটা 39 নম্বর সূরা 23 রয়েছে এবং 15 নম্বর সূরা 87-তে যে আল কোরআন আযীম, আল কোরআন আযীম, মহিমান্বিত বিশাল কোরআন। তাহলে এই কোরআনের যে নীতিমালা বিধিমালা, কিভাবে শব্দ চয়ন করা হয়েছে, আয়াতগুলো কিভাবে গ্রন্থনা করা হয়েছে, এগুলো কে করেছেন? সম্পূর্ণরূপে চূড়ান্তভাবে কেবলমাত্র একমাত্র আল্লাহ সুবহান নিজেই করেছেন। সুতরাং যারা এই কোরআনের ভাষা ও ব্যবহার বা কোরআনিক যে আরবিক গ্রামার না বুঝেন, তারা এই ধরনের প্রশ্ন করে যে আরবি গ্রামার তো মানুষ তৈরি করেছে, এটা আবুল আসওয়াদ দোয়াইলি এভাবে তার ইতিহাস বলেন এবং পরবর্তীতে তৈরি হয়েছে, এটা এক ধরনের বিদআত, বিভিন্ন ধরনের ব্যাখ্যা দেয়। তাহলে প্রচলিত হাদিস যদি পরে হয়, সেটা না মানলে নাহু সরফ বা আরবি গ্রামার বা অ্যারাবিক গ্রামার যেটাই বলি সেটা মানব কেন? আসলে এটা এই কথাগুলো হচ্ছে কোরআনকে না মানার জন্য, কোরআনকে ব্যর্থ করবার জন্য এবং মূর্খতাপূর্ণ এবং অন্ধকার জগতে যারা থাকে, যাদের জীবনে ভাষা ও জ্ঞান এবং কোরআনের কোনো নলেজ নাই, কোরআনকে আলোকে বিশ্বাস করে না, কোরআনের আলোতে আলোকিত হতে চায় না, কোরআনকে শুধু বাধা দিতে চায়, কাফের মুশরিকদের মতো মানে ফুৎকারে উড়িয়ে দিতে চায়, তারা এটা বলে মাআযাল্লাহ। দেখুন, আমি আমাদের এটা সংক্ষেপ করে বলছি। রব্বিক ফিরলি, সুপ্রশ্রোতা বন্ধুরা, আল্লাহ যে কোরআনে বললেন ইকরা, তুমি পড়ো, এটা ইম্পারেটিভ অর্ডার। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। সূরাতুল আলাক 96 নম্বর সূরার 1 নম্বর আয়াত। তাহলে এখানে আল্লাহ কেন এই শব্দের ব্যবহার করলেন? তাহলে এই যে আরবি ব্যাকরণ বা অ্যারাবিক গ্রামার, আল কাওয়াইদুল আরবিয়্যা, এই নীতিমালা, এর যে কালিমা কালামের বাব এবং বিভিন্ন যে বহস এবং সিগার যে ব্যবহার বা একটা শব্দের বিভিন্ন রূপান্তর, ফালা থেকে সে মাফুল বন্ধু, এটা আল্লাহই ব্যবহার করেছে। অর্থাৎ কোরআনই আল্লাহ শিক্ষা দিয়েছেন। ওয়াল্লামকা মা লাম তাকুন তা'লাম, তিনি আল্লাহ তোমাকে শিক্ষা দিন যা তুমি জানতে না। সূরা নিসা 4 নম্বর 113। সুতরাং এই যে ভাষা তুমি কোথায় পেলেন? আজকে যে একটা একবচন, এটা দ্বিবচন, এটা মুজাক্কার, এটা মুন্নাস, এটা এই যে বাপগুলি ইফআল, তাফিল, মুফআলা, তাফাউল, নাসারা, দরাবা, এই সামিয়া, এটা কোরআনই ব্যবহার হয়েছে। কোরআনের বাইরে আপনি কেন যাচ্ছেন? আল কোরআন হাকিমের মধ্যে, কোরআন মাজিদ আল্লাহ এই আরবি ভাষার ব্যবহার
চমৎকারভাবে দেখিয়েছেন। এবং তিনি হচ্ছেন একমাত্র কোরআনের মুআল্লিম, আর রহমান আল্লামাল কোরআন। তিনি সর্বদা তিনি কোরআন শিক্ষা দিয়েছেন, তিনি স্বভাব শিক্ষা দিয়েছেন, ভাষা শিক্ষা দিয়েছেন। এরপর কি বলছেন? খলাকাল ইনসান, মানব জাতিকে সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান বলেছেন, তিনি সেই মানুষকে ভাষা, ব্যাকরণ, ভাষার যে লালিত্য, মাধুর্যতা কিভাবে ব্যবহার করবে সব শিক্ষা দিয়েছেন। এই জন্যই তিনি বলেছেন সূরা ইউসুফে 12 নম্বর সূরা 2 নম্বর আয়াতে, ইন্না আনসালনাহু কুরআন আরবিয়্যা লাআল্লাকুম তাআকিলুন, নিশ্চয় আমি কোরআনকে আরবিতে অবতীর্ণ করেছি যাতে করে তোমরা বুঝতে পারো। অবশ্যই তোমরা বুঝবে। যারা সূরা যুখরুফ 43 নম্বর সূরা 3 নম্বর আয়াতে বলতে, ইন্না জাআলনাহু কুরআন আরবিয়্যা, আমি এভাবে কোরআনকে আমি আরবিতে নির্ধারণ করে দিয়েছি, জাআলনা লাআল্লাকুম তাআকিলুন, তোমরা অবশ্যই বুঝবে। এটাই বলেছেন 40 নম্বর সূরার 58তে, আমি সহজ করে তুমি বুঝতে পারবে। এবং এভাবে বলছে কোরআন হচ্ছে সুস্পষ্ট বলে লিসান আরবি মুবিন, কোরআনের সুস্পষ্ট ভাষা, এটা তোমরা বুঝতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বিলিসান আরবি মুবিন 26 নম্বর সূরার 195 নম্বর আয়াতে। এবং এটা আরো অনেক আয়াতের মধ্যে আছে যে আমি সহজ করেছি, শিক্ষা নেবে। ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিক লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, আমি এই রাসূল তোমার ভাষায় আমি কোরআনকে অধিক অধিক সহজ করে দিয়েছি, তারা অবশ্যই এখান থেকে শিক্ষা নিতে পারবে। সুতরাং কোরআনের যে ভাষা ও ব্যবহার, এটা আল্লাহ শিক্ষা দিয়েছে। আমরা এই যে সরব নাহু, প্রত্যেকটা উদাহরণ আমরা কোরআন মাজিদ থেকে নিয়ে আমরা দেখিয়েছি আমাদের ইউটিউব চ্যানেল এবং আপনাদের ইউটিউব চ্যানেল। কোরআন বেইডস রয়েছে 35 লেকচার্স রয়েছে। আপনি প্লে লিস্টে গেলে দেখবেন যে সে কোরআনিক গ্রামারের 35টি যে লেকচার রয়েছে। পরবর্তী আমরা শব্দভিত্তিক ক্লাস করেছি, আমি আরও করবো ইনশাআল্লাহ। আপনি আল কাওয়ায়েদ, যেটা আরবি ভাষার যে রুলস রেগুলেশন, যে নিয়ম পদ্ধতি বা গ্রামাটিক্যাল যে আইটেম, গ্রামাটিক্যাল যে রুলস, সেগুলো কোরআনের মধ্যেই রয়েছে। সুতরাং কোরআনের প্রশ্ন করা, এই গ্রামার নিয়ে প্রশ্ন করা মানে হচ্ছে কোরআনের বাইরে চলে যাওয়া। আর কোরআন হাকিমের বাইরে গিয়া এটা চিন্তা করার কোনো সুযোগ নাই। কারণ এই যে কোরআন পর এটা এক বচন ওয়াহেদ, এটা আল্লাহ শিক্ষা দিয়েছে, যেটা আমর। এই যে লা তুশরিক বিল্লাহ, শিরক করো না, এই নাহিটা আল্লাহ ব্যবহার করেছেন। ফারাদা আলিকের কোরআন, ফারাদা গায়েবের সিগা, এটা যে মাদি, এটা আল্লাহই ব্যবহার করেছেন। এবং এই যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইয়াকে মুকদ্দম করেছেন, না'বুদু মুদারে, প্রেজেন্ট এবং ফিউচার টেন্স, আমি দাসত্ব করছি, আইন মানছি, মানবো, এটাকে ইয়াকা, এটা দমির, এবং সেটাকে মুকদ্দম করে মাফুলকে আগে আনা হয়েছে গুরুত্ব বোঝানোর জন্য, বা তারকিবে যে নিয়মগুলো সবই আল্লাহই ব্যবহার করেছেন। এবং সেটাই ইসলাম মুহাম্মদ আল্লাহ শিক্ষা দিয়েছেন। সুতরাং আরবি ব্যাকরণ কিন্তু কোরআনের বাইরে নয়। এটা যারা বলে তারা আপনাদের ভালো করে পড়তে হবে, তাদের জ্ঞানী সীমাবদ্ধতা রয়েছে, তাদের মূর্খতা রয়েছে, এবং তারা কোরআনকে ব্যর্থ করবার জন্য, অক্ষম করার জন্য, কোরআনকে অ্যাবলিশ করার জন্য মাআযাল্লাহ এর কোরআনভিত্তিক আমলকে সমাজে যাতে চালু হতে না পারে, তাদের আজে বাজে মন গড়া কথা চালু করার জন্য তারা দাওয়াত হাদিসের নামে, ফিকহের নামে, উদুরের নামে, তারা ব্যক্তিগত জীবনের নামে, তারা বিভিন্ন তাস্কেরার নামে, বিভিন্ন কোরআন হচ্ছে তাস্কেরা, এখন তারা তাস্কিরাতুল আউলিয়া বিভিন্ন ধরনের বানিয়ে বানিয়ে এগুলো সমাজে চালু করছে, নূর নামাজ শিক্ষা নানান কিছু তৈরি করছে, এবং হাদিসের নামে অসংখ্য অসংখ্য বইপত্র রচনা করে মানুষকে বিভ্রান্ত করছে। আর কোরআন বলি, কোরআনকে ব্যর্থ করার জন্য আপনি কোরআনে আয়াত মানবেন, তাহলে ভাষা পাবেন কই, সরফ পাবেন কই, গ্রামার পাবেন কই, তারপরে সায়নুজুল পাবেন কই, তাফসির পাবেন কই, হাদিস পাবেন কই, অনেক কথা বলে। আসলে আসুন, কোরআনই সব আছে। এবং যারা এটা বিশ্বাস করে না তারা আমাদের সাথে যোগাযোগ করে ক্লাস করতে পারেন। আপনারা আসুন, সরাসরি বসে কোরআনটা বুঝুন। কোরআনের চূড়ান্ত একমাত্র বিধান। আর এই ভাষার ব্যবহার বা যা কিছু দেখেন সব কোরআনের মধ্যেই রয়েছে, যেভাবে আল্লাহ বলেছেন, এবং সেটাই একমাত্র বিধান। আর মানুষের হাওয়া ভিত্তিক কথাগুলোকে চালু করবার জন্যে আপনি কোরআনের বিরুদ্ধে প্রশ্ন তুলছে যে আরবি ব্যাকরণ মানলে, উদাহরণ দিচ্ছেন, এক বচন দিয়ে বচন বলছেন, মুজাকের মনার বলছেন, মারিফা নাকেরা বলছেন, মাহুসিবাদ বলছেন, মোদাবলাই বলছেন, তাকিব বলছেন, তাহলে হাদিস নিলে অসুবিধা কি? হাদিস তো আল্লাহ কোরআনকে বলছে। আল্লাহ তো কোরআনের বাইরে কোনো হাদিস বলা আছে, লাহল হাদিস, যেটা কোরআনের বাইরের মানুষের মন গড়া সেই ভ্রান্তিপূর্ণ এবং প্রবৃত্তি তাড়িত কথাগুলোকে লাহল হাদিস যে মানুষকে বিভ্রান্ত করে, যেটা লুকমানের সনবর আয়াতে বলছেন। আর আল্লাহ বলছেন আহসান হাদিস, একমাত্র চূড়ান্ত হাদিস, সর্বোৎকৃষ্ট কোরআন। সুতরাং ভাষা ব্যাকরণ কোরআন ভিত্তিক, আর কোরআনই হচ্ছে একমাত্র হাদিস, কোরআনই হচ্ছে ফিকহ, কোরআনই সুন্নাহ, কোরআনই হচ্ছে আরবি ব্যাকরণ, কোরআনই হচ্ছে কোরআন আরবি, লিসান আরবি মুবিন। আমার বিষয়টি বুঝতে পেরেছেন। আপনাদেরকে মানবতা জানিয়ে আমরা আজকে শেষ করছি এই প্রশ্ন উত্তর। আবার আমরা আসবো কোনো প্রশ্ন উত্তর নিয়ে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ, কোরআনের আলোকে, কোরআন মাজিদের আলোকে। আপনাদের সে বন্ধুদের সকলকে মানবতা জানিয়ে শেষ করছি। সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মসির।
وآخر دعواهم الحمد لله رب العالمين. سلام عليكم، طبتم مباركة طيبة.